দক্ষিণ মেরুর অন্তহীন সাদা বরফের মাঝে একটা ছোট পেঙ্গুইন থাকত। তার কোনো নাম ছিল না, কারণ তাকে ডাকবার মতো কেউ ছিল না। প্রতিদিন সকালে সূর্যের আলো বরফের উপর পড়লে অন্য পেঙ্গুইনরা দল বেঁধে সমুদ্রে যেত। তারা একসাথে সাঁতার কাটত, মাছ ধরত, খেলত। আর সে একটু দূরে দাঁড়িয়ে দেখত, মনে মনে ভাবত, আমারও যদি কেউ থাকতো। তার ডানা ছোট ছিল, সাঁতারও খুব দ্রুত পারত, তাই অনেকেই তাকে এড়িয়ে চলত। সে চুপচাপ বরফের চূড়ায় উঠে দূরের সমুদ্রের দিকে তাকিয়ে থাকত। একদিন বিকেলে হঠাৎ প্রবল তুষারঝড় শুরু হলো। সব পেঙ্গুইন নিজেদের দল নিয়ে গা ঘেঁষে দাঁড়ালো, যেন একে অপরকে উষ্ণতা দিতে পারে। কিন্তু সে দাঁড়িয়ে রইল একা। ঝড় বাড়তেই থাকলো, ঠান্ডা বাতাস তার ছোট শরীর কাঁপিয়ে দিল। সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এক টুকরো বরফের আড়ালে বসে পড়ল। চোখ বন্ধ করে ভাবল, হয়তো কাল সকালে আমি আর থাকবো না। ঠিক তখনই হঠাৎ সে একটা ক্ষীণ শব্দ শুনল। একটা ছোট পেঙ্গুইন ছানা বরফের ফাঁকে আটকে গেছে। ঝড়ের মধ্যে কেউ খেয়াল করেনি। সে দ্বিধা না করে এগিয়ে গেল, নিজের ছোট ডানা দিয়ে বরফ সরাতে লাগলো। ঠান্ডায় তার শরীর জমে যাচ্ছিল, কিন্তু সে থামল না। অনেক কষ্টে সে ছানাটাকে মুক্ত করল। ছানাটা কাঁপতে কাঁপতে তার গায়ে মাথা রাখল। কিছুক্ষণ পর বড় পেঙ্গুইনরা এসে দেখল, ঝড়ের মধ্যে একা দাঁড়িয়ে থাকা সেই ছোট পেঙ্গুইন অন্যের জীবন বাঁচিয়েছে। সেদিন প্রথমবার কেউ তার পাশে এসে দাঁড়ালো, কেউ তার গায়ে ডানা রাখল, কেউ বলল, তুমি একা নও। সেই রাতটা আর ঠান্ডা লাগেনি, কারণ বরফের দেশে সে প্রথমবার উষ্ণতা পেল। মানুষের না, বন্ধুত্বের।